চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 সেরা প্রস্তুতি ইংরাজি মডেল প্রশ্ন 2026-এর সেট নম্বর 2। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে আমার এই সেটটি দেখে আসতে পারবে। চতুর্থ শ্রেণী ক্লাস 4 প্রথম পর্যায় ক্রমিক মূল্যায়ন 2026, 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো। তোমাদের যদি বলি কেন তোমরা এই বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখবে, আসলে বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখলে তুমি যখন পাঠ্য বই পড়বে তখন তোমার মধ্যে একটা টপিক্সের গুরুত্ব আসবে, আসলে কোন টপিক্সটা বেশি গুরুত্বপূর্ণ বা কোন প্রশ্নটি বিভিন্ন স্কুলে এসেছে, তখন কিন্তু ওই টপিক্সটির প্রতি বেশি গুরুত্ব সহকারে পড়বে। আর দ্বিতীয়ত, তোমরা যখন বইটি কমপ্লিট হবে তখন আসলে নিজেকে যাচাই করার জন্য হলো বিভিন্ন স্কুলের প্রশ্ন দেখা উচিত। কারণ একটা বইটা সম্পূর্ণ পড়া আর প্রশ্ন প্যাটার্নটা জানা একটু ভিন্ন রকম। প্রশ্ন প্যাটার্ন দেখে উত্তর দেওয়া কিন্তু তখন তোমাদের পক্ষে সহজ হয়ে যাবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমি প্রথমেই দেখাবো সেট নম্বর 2 যে প্রশ্নটি আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক এক করে টোটাল 13টি প্রশ্ন আছে। আমি 13টি প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেবো। তো এক নম্বরের প্রশ্ন কি বলছে? রিড দি প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দি ফলোইং কোশ্চেন। আসলে এই সমস্ত প্রশ্নের যদি প্যাসেজের বাংলা মানে তোমরা ভালো করে জানো তাহলেই কিন্তু তোমরা দেখে দেখে উত্তর করতে পারবে। তাই আমি এই কারণে প্রথমেই তোমাদের লাইন বাই লাইন বাংলা আলোচনা করব। গুগল লিভ অ্যাব্রড, গুগল বিদেশে থাকতো। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, এক গ্রীষ্মে সে তার বাবা মায়ের সঙ্গে কলকাতা ভ্রমণ করেছিল। তারপরের প্রশ্ন, হ্যাঁ, গুগল লিভড অ্যাব্রড, হ্যাঁ আচ্ছা সেটা হয়ে গেছে। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা, হ্যাঁ তাহলে তার কাজিন যে রিভু এবং গৌরী কলকাতায় থাকতো। গুগল ওয়ান্টেড টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন, গুগল তার গ্রীষ্মের ছুটি তাদের সঙ্গে কাটাতে চেয়েছিল। দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, এটি ছিল গুগলের বাংলায় প্রথম আসা। এরপর আমরা প্রশ্ন উত্তর যদি দেখি একটু। গুগল লিভ অ্যাব্রোড, হি ভিজিটেড গুগল লিভ ড্যাশ, গুগল লিভ অ্যাব্রোড, অর্থাৎ এই অ্যাব্রোডটা হবে এটার প্রথমটার উত্তর। দ্বিতীয়টার উত্তর হচ্ছে কি? গুগল বিদেশে থাকতো, বাংলা যদি দেখি। তারপরে গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, এই যে উইথ হিজ প্যারেন্টস এটা তোমরা এখান থেকে দেখে লিখে দেবে। তারপরে গুগলস কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা, রিভু অ্যান্ড গৌরী ইন কলকাতা এই যে এখানে আছে। তারপরে দিস ওয়াজ গুগল ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, এই যে টু বেঙ্গল এখানে এটা লিখে দেবে। এবং গুগলের কাজিন রিভু এবং গৌরী কলকাতায় থাকতো আর এটি ছিল গুগলের বাংলায় প্রথম আসা। এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। হোয়াট ডাজ সুজয় বাই ফ্রম দেয়ার ফেয়ার, হ্যাঁ সুজয় বাই ফ্রম দেয়ার ফেয়ার, সুজয় মেলা থেকে খেলনা কেনে। হাউ ডিড রিভুস গ্র্যান্ড মা ওয়েলকাম গুগল, হ্যাঁ রিভুর গ্র্যান্ড মা ওয়েলকাম ভিগোল ওয়ার্মলি, রিভুর ঠাকুমা গুগলকে স্নেহের সঙ্গে স্বাগত জানিয়েছিল। এরপরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস। গুগল লিভড অ্যাব্রড, গুগল বিদেশে থাকতো, যেটা গুগল ভিজিট ইন কলকাতা, এটা আমি এবার একটু বড় করে দিচ্ছি। গুগল তার মায়ের সঙ্গে কলকাতায় ছিল, গুগল কাজিন রিভু ইন কলকাতা। তারপরে হচ্ছে দিস ওয়াজ গুগল ফার্স্ট ভিজিট টু বেঙ্গল, এটি ছিল গুগলের বাংলায় প্রথম আসা। এরপরে অ্যান্সার দি কোশ্চেন, সেটাও যদি একটু দেখি। হোয়াট ডাজ সুজয় বাই ফ্রম দি ফেয়ার, সুজয় বাইস টয়েস ফ্রম দি ফেয়ার, সুজয় মেলা থেকে খেলনা কেনে। হাউ ডিড রিভুস গ্র্যান্ড মা ওয়েলকাম গুগল, রিভুস গ্র্যান্ড মা ওয়েলকাম গুগল ওয়ার্মলি, হ্যাঁ রিভু ঠাকুরমা গুগলকে স্নেহের সঙ্গে স্বাগত জানিয়েছিল। এরপরে রাইট ডাউন দি নেম অফ টু ফেয়ার্স টেল, হ্যাঁ এটা তোমার বই থেকে নেওয়া। টু ফেয়ার্স টেলস হচ্ছে কি? সিন্ডারেলা অ্যান্ড স্নো হোয়াইট, দুটি রূপকথার নাম হচ্ছে সিন্ডারেলা এবং স্নো হোয়াইট। তারপর হু লিভড ইন সুখনগর, লিপি লিভড ইন সুখনগর, সুখনগরে লিপি থাকতো। হু আর গুগলস কাজিন, রিভু অ্যান্ড গৌরী আর গুগলস কাজিন। তারপরে রিভু এবং গৌরী গুগলের কাজিন। তারপর হু লুকড এংরিলি এট দি স্কাই, দি ওল্ড ওম্যান এংরিলি ইন দি স্কাই, অর্থাৎ বৃদ্ধ ওম্যান মানে মহিলাটি রাগ করে আকাশের দিকে তাকিয়েছিল। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন যাব, হ্যাঁ ট্রু আর ফলস, হ্যাঁ দি ওল্ড ম্যান হার্ট ওয়াজ বিসাইড এ পেডি ফিল্ড, এটা ট্রু। তারপরে অর্থাৎ ওল্ডম্যানের যে কুড়ে ঘরটা ছিল সেটা ছিল পেডি, ধান গাছের পাশেই। গুগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন, এটা ফলস। এরপরের প্রশ্ন, ফিল ইন দি ব্লাঙ্কস। ড্যাশ আর দি ফক সং সিঙ্গার অফ বেঙ্গল, বাউল আর দি ফক সিঙ্গার অফ বেঙ্গল, বাউলরা বাংলা লোকগায়ক। ড্যাশ হেয়ার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা, গুগল হেয়ার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা, গুগল ঠাকুরমার বলা গল্প শুনতো। তারপরে গিয়ে ফিল ইন
দি ব্ল্যাঙ্ক। 6 নম্বরের প্রশ্ন, রাইট দি মিনিং অফ দি ফলোয়িং। ডিলাইটেড, ডিলাইটেড ইংরেজিতে তার মিনিং বলতে হবে ভেরি হ্যাপি, খুব খুশি। ডিলাইটেডও যা আনন্দিত বা ভেরি হ্যাপি। তারপরে অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ হাউস, হ্যাঁ এটা হচ্ছে কি উঠোন। তোমার গিয়ে হলো অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ হাউস, এটাকে বলে কোর্টিয়ার্ড। কোর্টিয়ার্ড হচ্ছে উঠোন, ঠিক আছে। এরপর আমরা 7 নম্বরের প্রশ্ন দেখবো, চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপোজিট ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স গিভেন বিলো। স্লো, স্লোর যেটা অপোজিট ওয়ার্ডটা কী হবে সেটা হেল্প বক্স থেকে নিতে হবে। তাহলে স্লো হচ্ছে ফাস্ট, অর্থাৎ স্লো হচ্ছে ধীরে ধীরে, আর ফাস্ট হচ্ছে দ্রুত। লিটেল, লিটেল হচ্ছে ছোট, আর লার্জ হচ্ছে বড়। তাহলে আমরা এই ফাস্ট নেব আর লার্জ নেব, ওল্টা নেব না। এরপরের প্রশ্ন, পরের প্রশ্ন, ম্যাচ দি অ্যানিম্যালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি। তাই গোট, গোটের বেবি হচ্ছে কাইট, হ্যাঁ তাহলে কাইট হচ্ছে, আমরা যদি বাংলাটা দেখি গোট ছাগল, ছাগল হচ্ছে ছাগল ছানা, এটার সাথে মিলবে। তারপর হর্স, হর্স হচ্ছে ঘোড়া, ঘোড়ের যে বাচ্চা তাকে বলে কোল্ট, কোল্ট হচ্ছে এই যে এটা কোল্ট। তারপর লায়ন, লায়নের বাচ্চাটাকে বলে কাপ, শাবক, লায়নের শাবক। তারপর ডগ, ডগের বাপ্পাকে বলে বাচ্চাকে বলে পাপ্পি, কুকুর ছানা। এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবে, এভাবে মিলিয়ে মিলিয়ে। এরপর আমরা চলে যাবো 9 নম্বরের প্রশ্ন, রিয়ারেঞ্জ দি ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। তাহলে কাউ গিভস আস মিল্ক, অর্থাৎ কাউটা আগে লিখবে, গিভ, হ্যাঁ, আর তারপরে আস মিল্ক, এভাবে দিয়ে দেবে, গরু আমাদের দুধ দেয়। তারপরে মিট ডগ ইট টু লাভ, অর্থাৎ ডগ লাভস টু ইট মিট, কুকুর মাংস খেতে ভালোবাসে। এর বাংলা হচ্ছে কুকুর মাংস খেতে ভালোবাসে। সার্কেল দি নেমিং ওয়ার্ড, এখানে নেমিং ওয়ার্ডকে সার্কেল করতে বলছে, এটা 10 নম্বরের প্রশ্ন। তো হট কলকাতা, কলকাতা হচ্ছে নেমিং ওয়ার্ড, এই কারণে একে সার্কেল করবা, অর্থাৎ তোমরা পরীক্ষার হলে এভাবে সার্কেল করে দেবে, ঠিক আছে। এরপরে বলছে প্লে সিং রাজু শর্ট, এখানে রাজু হচ্ছে নেমিং ওয়ার্ড, এটাকেও তোমরা সার্কেল করে দেবে, ওকে। এরপর আমরা চলে যাবো 11 নম্বরের প্রশ্নে, মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ ওয়ার্ড গিভেন বিলো। তারপরে প্রথম, ব্রুম, আই ক্লিন দি ফ্লোর উইথ এ ব্রুম, আমি ঝাঁটা দিয়ে মেঝে পরিষ্কার করছি, ব্রিম অর্থাৎ ঝাঁটা। তারপরে কি হলো, এগ্রিস, এগ্রিস হচ্ছে রাজি হওয়া বা একমত হওয়া, হি এগ্রিস উইথ মি, সে আমার সঙ্গে একমত। তারপরে গো, আই গো টু স্কুল ডেইলি, আমি প্রতিদিন স্কুল যাই, গো অর্থ যাওয়া, আই গো টু স্কুল ডেইলি। এভাবে 11 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার আমার 12 নম্বরের প্রশ্ন দেখবো। 12 নম্বরের প্রশ্ন কি বলেছে, 12 নম্বরের প্রশ্ন, সার্কেল দি প্রপার নাউন, হ্যাঁ এই যে এটা, রাইট দি পাস্ট ফর্ম অফ দি গিভেন ওয়ার্ড, ঠিক আছে। তাহলে রাইস, রাইসের পাস্ট ফর্ম হচ্ছে রোজ, হ্যাঁ আমরা যদি বলি রাইস মানে ওঠা, আর পাস্ট ফর্ম রোজ মানে উঠেছিল। থ্রো, থ্রো মানে ছোড়া, আর পাস্ট ফর্ম থ্রিউ মানে ছুঁড়েছিল, ঠিক আছে। তাহলে রাইস, রোজ, থ্রো, থ্রিউ, ঠিক আছে। এরপর আমরা 13 নম্বরের প্রশ্ন যাবো। 13 নম্বরের প্রশ্ন কি বলছে, 13 নম্বরে প্রপার নাউন, হ্যাঁ এবং প্রোনাউন, এটা বলছে গৌরী ইজ লিটল গার্ল, প্রপার নাউন হচ্ছে গৌরী, আর শি হবে প্রোনাউন, প্রোনাউন হচ্ছে শি। কারণ কি, গৌরী ইজ লিটল গার্ল, আমরা যদি বলি প্রপার নাউন হচ্ছে ব্যক্তিবাচক বিশেষ্য, গৌরী নির্দিষ্ট ব্যক্তির নাম, তাই সে প্রপার নাউন। আর প্রোনাউন হচ্ছে সর্বনাম, অর্থাৎ নামের পরিবর্তে, শি শব্দটি গৌরীর পরিবর্তে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ কাজে পরীক্ষা লেখার সময় তোমরা গৌরী এবং শি এটাকে গোল করে দিবে, ঠিক আছে। কারণ সার্কেল দি প্রপার নাউন অ্যান্ড আন্ডারলাইন দি প্রোনাউন, তা প্রপার নাউন হচ্ছে গৌরী, গৌরীকে তোমরা এরকম সার্কেল করে দিবে, আর আন্ডারলাইন শি সেটাকে তোমরা দাগ নিচে দাগ দিয়ে দেবে, ঠিক আছে। এভাবে তোমরা উত্তর এক এক করে দিয়ে দেবে। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ যে উত্তরটা কীভাবে আসছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেলে। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আছে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।